2022 সালে যখন সিলেটে বন্যা হলো, তখন ওই যে শাহজালালের মাজারের অবস্থা দেখছিলেন, পুরোটা ডুবে শেষ। সিলেটে বন্যা হলো না 2022 সালে, কি একটা অবস্থা, উনার মাজারটা পুরোটা ডুবে শেষ। শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহির মাজার শরীফ 2022 সালের বন্যা ডুবছে, তোমার একে কইল রব ও ডপ মারা হুজুর, ডপ মারাইতে মারাইতে এখন মুখি দিয়ে যায় তা শুরু করছো নি? তোমার লিয়া খুব আফসোস লাগে যে তুমি মিথ্যা কথা হইতে হইতে বর্তমানে মিম্বরও উঠতেও মিথ্যা কথা শুরু করছো। বাংলাদেশ তথা সারা বিশ্বের মানুষে জানে যে শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহির মাজার শরীফ যদি ডুবে পানির তলে যায় তখন সারা বাংলাদেশ পানির তলে যাইবা কি। কিন্তু তুমি যে সুন্দরভাবে মিম্বরের মাঝে দাঁড়াইয়া অহরহ মিথ্যা কথা কইছো, তোমার বয়ান কিছু মাইছে শুনের, আবার কিছু মাইছে ভিডিও কইরা আমরা দেখাইরো, অর্থাৎ সারা বিশ্বের মানুষে দেখাইরো। তো আমার একটা প্রশ্ন মনের মাঝে লাগে যে তুমি যে মসজিদের মাঝে এইরকম বয়ান দিছো, এখানে কিন্তু ধর্মপ্রাণ মুসলমান একজন আসলো না, যে তোমার গার ধাক্কা দিয়ে মসজিদ কিবা হইরা দিত, কারণ তুমি ইমামের যোগ্য নয়। তোমার কাজ হইল গিয়া বিভিন্ন বিষলিয়া ডপ মারাইতে, তুমি ও বিষলিয়া ডপ মারাইছো, ও বিষলিয়া ডপ মারাইছো, নায়ক নায়িকা লইয়া হতা লইয়া তুমি বিভিন্নভাবে এই লেবাসিরেও বিতর্কিত করছো, বহুত করছো। করতে করতে তুমি বর্তমানে লাগি কিছু অলি আল্লাহর পিছনে। তুমি শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহকে বালা করি চিননি? হ্যাঁ, তুমি যে কইলে শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহের মাজার ডুববে করে তলে গেছি গিয়ে, এর বাদে তুমি অন্যান্য বন্ড ফিরকলতের লগে তুমি যে ভাষায় এই জন্মাজে শুনলাম বয়ান করছো, তুমি বুঝাইতে চাইছো যে শাহজালাল রহমতুল্লাহ তেমন কোনো নাই, অলি নাই। তুমি সাধারণভাবে জেলা ওয়াজ করছো, হজরত শাহজালাল রহমতুল্লাহ কিন্তু তোমার এই বয়ানের ভাষায় সাধারণ নয়, কারণ এই শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহর উসিলায় গোটা সিলেটবাসী মুসলমান হয়েছে, সিলেটবাসী দন্য হয়েছে। কিন্তু তুমি ফাতলামি করতে করতে বর্তমানে কিন্তু সীমালঙ্ঘন করিল দেয়। তো তোমারে কইরাম যে এখনো সাবধান থাকুক, আর যে মসজিদের মাঝে এই ফাতলায় এই ডপ মারা হুজুরে বয়ান করে, সেই মসজিদের মুসল্লিনে কেরামতের উদ্দেশ্য করে কইমু যে আপনারা ইতিহাস পড়েন, বালা করি জানেন যে শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আপনার মসজিদও যে এইরকম বয়ান দেয়, আপনারা কিতা তেমন ইমানি শক্তি নাইনি যে এই মোল্লার বিরুদ্ধে অ্যাকশন নিতা। আফসোস লাগে আপনারা লাগি। তো আমি এই ভিডিওর মাধ্যমে আহ্বান করবো যে যাতে দ্রুত সময়ের মাঝে এই ডপ মারাবরা হুজুর হে যে মিথ্যা কথা হয়েছে সেটার লাগে যেন তওবা করে এবং সোশ্যাল মিডিয়ার মাঝে ইয়া যেন হে মাফ চায়, কারণ তার এই মিথ্যা কথার কারণে, তার এই মিথ্যা কথারে পুঁজি কইরা যারা নাস্তিক আছে, যারা ইসলামরে বালা পায় না, যারা ইসলামরে ধর্মের লিয়া চিনিবি নে খেলে, তারা কিন্তু অলি আল্লাহ হলতের লিয়া যা তা কইব। যারা অলি আল্লাহরে বালা পায় না এরাও মন যা চায় তা করবো, তা হইব শেষ পর্যন্ত তার এই বয়ান এরা উদাহরণ বা প্রমাণ স্বরূপ দেখাইব। সুতরাং হে যেন অতি সত্তর জাতির কাছে মাফ চায়।